গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? অনুরূপা ব্লগে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ সকালবেলা ঠান্ডা ঠান্ডা জলে বাসন ধুয়ে নিচ্ছি, রাত্রে এঁঠো বাসনগুলো। আর গতকাল দুপুর থেকে মেয়ের শরীর এতটাই খারাপ যে শুধুই বলছে কপালে লাগছে কপালে লাগছে, সেই জন্য বিছানাতে বমি করেছে, তারপরে 3-4 বার বাথরুমও গিয়েছে। আর দুটো রুমের বিছানার উপর যেহেতু বমি করেছে, সেই জন্য বেডশিট থেকে শুরু করে সমস্ত কিছু পোশাক আশাক ধুইতে হচ্ছে। আর আজকে অন্যান্য প্রায় 1 সপ্তাহ জুড়ে যে মেঘলা ছিল, আজকে বেশ একটু রোদ্দুর বেরিয়েছে, সেই জন্য রান্নাও চলছে, সঙ্গে পোশাক আশাক ধুয়ে তাড়াতাড়ি মিলে দিচ্ছি যাতে যদি আবার মেঘ করে। তো বালিশ টালিশ যা ছিল সব উপরকে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো রান্নাঘরে মাছের ডিমের বড়াটা ভেজে নিচ্ছি। তোমার দাদা ভাই ছেলে তারা স্কুলে যাবে, মেয়েকে আজকে সকালবেলা স্কুলে পাঠালাম না, ওর শরীর যেহেতু অসুস্থ। তার সঙ্গে রয়েছে শিম আলু বেগুন দিয়ে চচ্চড়িয়ে রয়েছে, সঙ্গে পেঁয়াজ কলি ভাজা, ভাত হয়ে গেছে। তো সকাল টাইম তাড়াহুড়ো করে রান্না। আর পেঁয়াজ কলিগুলো খুব মিষ্টি, আমি তো রান্না করতে করতেই কিছুটা খাওয়া হয়ে যাচ্ছে, ছেলেও বয়ে বয়ে খাচ্ছে। আর দেখতে দেখতে আমার দাদাভাই ছেলে স্কুলে যাবার পর আমি প্রায় অতিরিক্ত ঠান্ডার জন্য, তারপরে যেহেতু কাশি আমার হচ্ছিল, সেজন্য মাথায় শ্যাম্পু দেওয়াই হয়নি। তো আজকে শ্যাম্পু দিয়ে প্রায় তখন 12টা বাজে চুলটা একটু পরিষ্কার করে নিয়েছি, আর সেটাই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁচড়ে নিয়েছি। মেয়ে মাটির বাড়িতে গিয়েছে ওখানে খেলতে। তো শীতকাল মানেই খসখসে স্কিন, সেই জন্য একটু পন্সটা মুখে মেখে নেব। আর ঠান্ডার জন্য ঘর বাড়িটারি মুছতেও ইচ্ছে হচ্ছিল না, সবসময় স্যাঁতস্যাঁতে একটা ওয়েদার। আজকে কিন্তু খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে। তো মেয়েকে নিয়ে অনেকটাই চিন্তায় ছিলাম। আর রাত্রিতেও অনেকটা ভুগিয়েছে, মাঝে মাঝেই কি বলবো 4-5বার যেহেতু টয়লেট গিয়েছে। আর তার সঙ্গে দেখো আমি সিঁদুর আর টিপটা পরে নিচ্ছি। আর এবারে গিয়ে মেয়েকে স্নান করাবো। আর গরম জল বসিয়েছি, রোদ্দুরে জল দেওয়া থাকলেও যেন জলটা উত্তপ্ত হচ্ছে না। তো ছেলে ও তোমার দাদা ভাই তারা স্নান করে চলে গেছে গরম জলে, গরম জল করে দিয়েছিলাম। তো আমিও রেডি হয়ে গেলাম, এবারে স্নান হয়ে গেলে মা মেয়ে দুজনে মিলে খেতে বসবো। এখন তো মা আর মেয়ে বাড়িতেই রয়েছি। তো দেখো ঘড়ির কাঁটায় 12:30টা বাজে। অপরদিকে গ্যাসেতে সসপ্যানেতে জল বসিয়েছিলাম, তো সেই জলটাই বাইরে নিয়ে যাচ্ছি। বাইরে রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে স্নান করে নেবে। আর এত সুন্দর রোদ্দুর বেরিয়েছে, ঘরের ভেতরে ঢুকলেই ঠান্ডা, আর বাইরে রোদ্দুরে বেশিক্ষণ দাঁড়াতেও পারছি না। এই দেখো বাইরের ট্যাপের কাছে জলেতে আমি গরম জলটা দিয়ে দিলাম। তো মেয়েকে এবারে সরষের তেল মাখিয়ে স্নান করাবো। জামা প্যান্টগুলো রোদ্দুরেই ফেলে রেখেছে যাতে একটু গরম হয়। এদিকে দেখতে দেখতে প্রায় অনেকটাই বেলা হয়ে এলো। তো মেয়ে যেহেতু অসুস্থ, তাড়াতাড়ি ওকে খাওয়া দিয়ে আবার ওষুধ খাওয়াতে হবে। তো স্নান হয়ে গেছে, পোশাক আশাক পরিয়ে দিয়েছি। আর এই দেখো ভিজে গামছাটা দিয়ে আর একটু ভালো করে মাথার জলটা মুছে নিচ্ছি, কারণ চুলগুলো যেহেতু বড় বড়, সেজন্য জলটা রয়ে যাচ্ছে। এতে আবার ঠান্ডা লেগে যেতে পারে। এরপরে ওকে ফুল হাতা গেঞ্জিটাও পরিয়ে দেবো। আর শরীর এতটাই উইক যে নিজের কাজ নিজে করতেই পারছে না, ওকে খাইয়ে দিতে হবে। দেখো মাথা মাজড়ে দিচ্ছে, ও চুপচাপ বসে আছে। দুষ্টুমি করা বাচ্চা শরীর খারাপ না হলে স্থির থাকে না, সেদিন দেখো চুপচাপ বসে বসে মাথা আঁচড়ে নিচ্ছে। নাহলে তো আমার সঙ্গে সবসময় ঝগড়া করবে, নিজে নিজে আঁচড়ে নেবে। তো অপরদিকে রান্নাঘর থেকে দেখো থালাতে করে ওর খাবারটা নিয়ে চলে এসেছি। ও তো বিশেষ কিছু সকাল থেকে শুকনো মুড়ি, ছোলা, চিড়ে ভাজা এগুলোই খেয়ে রয়েছে। তো এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি। আর বেশি পরিমাণ খেতেও পাচ্ছে না। আর এটা না খেলে আবার দুপুরের যে ঔষধগুলো রয়েছে সেগুলো খেতে হবে। বাইরে দেখো জলের মগটা আমি রোদ্দুরে দিয়ে রেখেছি। এত পরিমাণ জলটা ঠান্ডা, ফিল্টারের জল, খেতে পাচ্ছি না, গরম জল মিশিয়ে যেন খেতে হবে, সেজন্য রোদ্দুরে দিয়ে রেখেছি। এখানেই আমি ওর খাওয়া হয়ে গেলে আমি খেতে বসে পড়বো। অপরদিকে মা মেয়ে দুজনের খাওয়া হয়ে গেছে, ছাদকে যাচ্ছি। দেখো ছাদেতে চারিদিকে পোশাক আশাক একদম রংবাহারি পোশাকে একদম ভর্তি। তো ওই কাঁথাটাতেও কালকে বমি করেছে, সেই জন্য কাঁথাটাও ধুয়েছি, সঙ্গে আগের দিনের ভিজে পোশাকগুলো বের করে রোদ্দুরে দিয়েছি। এদিকে তোমার দাদা ভাইয়ের জুতো, ওদিকে দুটো রুমের বেডশিট, অনেক কিছু কাচাকাচি করেছি। জানি না এত কিছু পোশাক কাচার পর আমার নিজেরই ঠান্ডা না লেগে যায়। সঙ্গে আমি আবার আজকে মাথা পরিষ্কার করেছি। তো এই যে বেডশিটটা, এই বেডশিটটা নিয়ে নেবো, এটা একটা রুমে বিছাবো এখন, আর তাতেই আমরা এখন ঘুমোবো। তো যাই হোক এখান থেকে বেডশিটটা নিয়ে নিলাম।
আর নিয়ে দেখো বড়িও রোদে দিয়েছি প্রায়, মানে যখন থেকে বড়ি দেওয়া হয়েছে তখন থেকে ভালো রোদ্দুর বেরোয় না। আজকে রোদ্দুরটা বেরিয়েছে, সেই জন্য একটু ছায়া হয়ে গেছিলো, তাই বড়িটা সরিয়ে নিয়েছি। ওপর থেকে রুমের মধ্যে চলে এসেছি। দেখো মেয়ে আমাকে এখানে হেল্প করছে, তো কাঁথাগুলো বিছিয়ে নিয়েছি। নিয়ে এই বেডশিটটা এত বিশাল বড় যে একে 3 ভাগের মানে ভেতরে ঢুকিয়ে রাখতে হয়। তো মেয়ে বালিশ এনে দিচ্ছে আর আমি বাকিটা দরজাটা লাগিয়ে দিয়েছি, দিয়ে আমরা দুজনে মিলে এখন ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।